বিরাট ক্ষতির সম্মুখীন উত্তরের চা শিল্প। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি নেই, চা বাগানের পাতাগুলো ঝলসে যাচ্ছে রোদের প্রখর তাপে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় অভাবনীয় ক্ষতির আশঙ্কায় চিন্তিত চা মালিকরা। 40% উৎপাদন কমলো চায়ের। সারা ভারতে উল্লেখযোগ্যভাবে চার উৎপাদন কমেছে চলতি বছরের মার্চ মাসে। 2023-এ চায়ের উৎপাদন ছিল 79.61 মিলিয়ন কেজি। 2024-এর মার্চ মাসে মোট চায়ের উৎপাদন হয়েছে 62.52 মিলিয়ন কেজি, অর্থাৎ 17.09 মিলিয়ন কেজি কম উৎপাদন হয়েছে। প্রায় 22% কম উৎপাদন হয়েছে 2023 সালের তুলনায়। বিঘার পর বিঘা জমির চা পুড়ে খাক হয়েছে তাপদাহে। শুধু চা নয়, সবজি পাট সবই পুড়ছে এই প্রখর গরমে। ফার্স্ট ফ্ল্যাশে পাতা মেলেনি চা বলয়ে, সেকেন্ড ফ্ল্যাশে গাছ শুকিয়ে মৃতপ্রায়। ক্রমশ নামছে জলস্তর। 100 ফুট গভীর থেকেও স্যালোতে সেচের জল মিলছে না বেশিরভাগ জায়গায়। চা বাগানে কোথাও সপ্তাহে 3 দিন, আবার কোথাও সপ্তাহে 1 দিন কাজ চলছে। চলতি বছরের মার্চ মাসের উৎপাদনের মধ্যে বড় চা বাগানগুলোর অবদান 24.27 মিলিয়ন কেজি এবং ক্ষুদ্র চা বাগানগুলির অবদান 38.25 মিলিয়ন কেজি। পশ্চিমবঙ্গে 2024 সালে মোট 24.05 মিলিয়ন কেজি চা উৎপন্ন হয়েছে। 2023-এ এর উৎপাদন ছিল 30 মিলিয়ন কেজি। কম উৎপন্ন হয়েছে প্রায় 6 মিলিয়ন কেজি চা। চায়ের উৎপাদন হ্রাস পাওয়ার পেছনে মূলত দায়ী আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, এমনটাই মনে করছেন চা বিশেষজ্ঞরা। এছাড়া অনাবৃষ্টি, প্রখর রোদ, অপর্যাপ্ত বৃষ্টিপাত ও ব্যাপক পোকামাকড়ের উপস্থিতি, এগুলোও সংযোজিত হয়েছে চায়ের উৎপাদন কম হওয়ার অন্যতম মূল কারণ হিসাবে। এদিকে দিশেহারা কৃষকরা। তাপদাহের দাপটে সবুজের চিহ্ন মাত্র নেই সবজি ও পাট খেতে। শুকনো ঝোপঝাড় ভেবে ভুল হবে চা গাছগুলোকে। চায়ের জনপ্রিয়তা অত্যাধিক হওয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চা শিল্প। আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় এই চা গাছের জন্য। গরম একটু বেশি হলেই সতেজতার রং ও ঘ্রাণ হারাতে শুরু করে চা গাছ। সেখানে পর্যাপ্ত বৃষ্টি নেই বিগত 7 মাস ধরে। তাই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনই বর্তমানে চা শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, জলবায়ুর বর্তমান অবস্থায় পরিমাণ ও গুণগত মানে ক্ষতি হচ্ছে চা শিল্প। তার উপর রয়েছে পোকামাকড়ের উপদ্রব। চা বাগান মালিক সংগঠন ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা অমৃতাংশ চক্রবর্তী জানান, এবছর বৃষ্টির অনুপাত অনেক কম গত বছরের এই সিজনের চেয়ে। প্রায় 9 থেকে 10 ইঞ্চি বৃষ্টি কম আছে। ফলে যে পরিমাণ চা পাতা উৎপাদিত হওয়ার কথা ছিল তার অনেকাংশেই ব্যাহত হয়েছে বৃষ্টির কারণে। প্রখর দাবদাহের ফলে রীতিমতো ঝলসে যাচ্ছে চা বাগানের চা পাতা। বৃষ্টির অভাবে বৃদ্ধি পেয়ে গেছে পোকামাকড়ের সংক্রমণ। স্প্রে করে পোকামাকড় তাড়ানো যায়, তবে তা যথেষ্টই ব্যয় সাপেক্ষ ব্যাপার। এই মুহূর্তে প্রয়োজন বৃষ্টির। কিছু কিছু এলাকায় বৃষ্টি হলেও তা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। আমাদের আশা বৃষ্টি হবে এবং স্বাভাবিক হবে সবকিছু, এমনটাই অভিমত চা বাগানের মালিক সংগঠন ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা অমৃতাংশ চক্রবর্তীর। গত কয়েক বছর থেকে চা পাতা উৎপাদন ব্যাহত হচ্ছে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য। প্রায় 7.5 মাস ধরে নেই পর্যাপ্ত বৃষ্টি। জলসেচ দিয়ে গাছকে বাঁচানো গেলেও উৎপাদন আসছে না। মার্চ মাসে যে পরিমাণ চা পাতা উৎপাদন হওয়ার কথা ছিল তা হয়নি। এবছরে চা উৎপাদন 22% কম হয়েছে ভারতবর্ষে, অর্থাৎ 17 মিলিয়ন কেজি চা উৎপাদন কম হয়েছে। বিরাট ক্ষতির সম্মুখীন উত্তরের ক্ষুদ্র চা বাগানগুলি। বৃষ্টি না হলে কমবে না চা বাগানে পোকামাকড়ের উপদ্রব। সম্পূর্ণ প্রকৃতি নির্ভর এই চা শিল্প, তাই তার উন্নয়নের জন্য প্রয়োজন পর্যাপ্ত বাড়িধারা, যার স্পর্শে ফের সবুজের উজ্জ্বলতায় সাজবে উত্তরবঙ্গ। বিরাট আশা নিয়ে আমরা ইন্ডাস্ট্রি বসে আছি যে ইমিডিয়েটলি হয়তো সব জায়গাতেই সমপরিমাণে বৃষ্টি হবে এবং একটা ভালো পরিমাণ বৃষ্টি হবে যাতে গাছগুলো বেঁচে থাকতে পারে। গাছ বাঁচানোটাই এখন হচ্ছে আসল ব্যাপার দাঁড়িয়ে গেছে। চা যেহেতু প্রকৃতি নির্ভর, আবহাওয়া নির্ভর একটা শিল্প, সুতরাং বৃষ্টির উপরে আমাদের নির্ভর করতেই হবে। সুতরাং বৃষ্টি যদি না হয় উৎপাদন মার খাওয়ার বহুত সম্ভাবনা আছে সেকেন্ড ফ্ল্যাশে, এবং সেকেন্ড ফ্ল্যাশে যদি আমরা দাম না পাই বা উৎপাদন না হয়, তাহলে আমার মনে হয় চা শিল্পের পক্ষে কিন্তু আগামী এই বছরটা একটু অশনি সংকেত বহন করছে।